যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। সত্যি বন্ধুরা, যুগের পর যুগ চলে যায়, মানুষ তাকে ভোলে না। আর তিনি হলেন আমাদের হাসির রাজা গোপাল ভাঁড়। নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপালের চিঠি লেখা। সাথে থাকো আর শুনতে থাকো। আজ থেকে অনেক বছর আগের কথা। গোপাল লেখাপড়া বিশেষ কিছু জানতো না। যদি বা লেখাপড়া নিয়ে কিছু জানতো, কিন্তু হাতের লেখা ছিল খুবই খারাপ। অপরদিকে মহারাজা কৃষ্ণচন্দ্রের ভার হিসেবে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। পাড়াপড়শিরা তাই তাকে সমীহ করে চলতো। কেউ কেউ বিভিন্ন প্রয়োজনে গোপালের সঙ্গে এসে দেখা করত, পরামর্শ নিত। গোপালের বুদ্ধি নিয়ে প্রায় সকলেই চলতো। একদিন গোপালের পাশের গ্রামের এক বুড়ি এসে গোপালকে বললে, বাবা গোপাল, আমার একখানা চিঠি লিখে দাও না। আমার ছেলে পুরী থেকে 10 কোষ দূরে নাগেশ্বরপুর গেছে, কোনো খবর পাচ্ছি নে। বেশ কয়েকদিন হলো, টাকা পয়সাও নাই যে কাউকে পাঠাবো। বুড়িমার কথা শুনে গোপাল বললে, আজ তো আমি চিঠি লিখতে পারবো না ঠাকুমা। কেন ভাই, আজ কি যে তুমি চিঠি লিখতে পারবে না? অনেক দিন হয়ে গেছে, আজ না লিখলেও নয়। আর তোমার দেখা সব সময় পাই না যে তোমাকে চিঠি লিখতে বলি। আজ দেখা পেয়েছি, একখানা চিঠি লিখে দাও না বাবা। আমি বুড়ো মানুষ, বয়স হয়েছে, কার কাছে যাব চিঠি লিখতে বাপু? তুমি একমাত্র ভরসা। কিন্তু আমার যে পায়ে ব্যথা ঠাকুমা। পায়ে ব্যথা তাতে কি হয়েছে? চিঠি লিখবে তো হাত দিয়ে, পায়ে কি তুমি চিঠি লিখবে নাকি? তোমার কথা শুনলে হাসি পায়, তোমার মতো এমন কথা কোথাও শুনিনি বাপু। বুড়ির কথা শুনে গোপাল তখন হেসে বললে, দেখো ঠাকুমা, চিঠি তো লিখবো হাত দিয়েই, কিন্তু আমার চিঠি অন্য কেউ যে পড়তে পারবে না। আমার লেখা চিঠি আমাকে নিজে গিয়ে পড়ে দিয়ে আসতে হবে। আমার যে এখন পায়ে ব্যথা ঠাকুমা, এখান থেকে পুরী, আবার পুরী থেকে 10 কোষ দূরে নাগেশ্বরপুরে চিঠিটা তো আমি পড়ে দিয়ে আসতে পারবো না। তুমি অন্য কাউকে দিয়ে চিঠিখানা এবারকার মতো লিখিয়ে নাও। আমার পা ভালো হলে চিঠি লিখেও দেব এবং নিজে গিয়ে পড়ে দিয়ে আসব। এই ছিল গোপালের চিঠি লেখার নমুনা। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।